ধ্বংসে এমন কাজে হয়েছে যারা এখন পথে পথে ভিখারি। আমরা বিগত সরকারের আমলে চেষ্টা করেছি যাতে নদীর ভালো থেকে আমরা মুক্ত পেতে পারি, এর জন্যই সাবেক এমপি পানিটা নিয়ে সরাই ফেলো। আমরা হয়েছিলাম, যতটুকু ফল পেয়েছি তার পরে হয়েছে তার থেকে 200 গজ পানি ভর্তি প্যাকেট করে ভেঙে দিয়ে গেছে, যাতে আমাদের এলাকার তেমন কোনো উপকার হয় না। এগুলো সরাই ফেলো, সরাও, এগুলো সরাও আগে। আমরা এই তেতুলিয়া নদীর গ্রাস থেকে রক্ষা পাই নাই, তাই আমাদের এখন আবার আমরা উপযুক্ত ব্যক্তির মাধ্যমে এই নদী বাংলার কবর থেকে কিভাবে রক্ষা পেতে পারি সেখানে আমরা উপরে চেষ্টা করতেছি। হ্যাঁ, দুই কোণায় দুইটা রাখো, সাথে আমাদের প্রধান অতিথি ডাক্তার সৌমিতা মাসুদ যথেষ্ট শেষ করেন, এত লম্বা বক্তৃতা কিছু নাই। তার কাছে যাতে আমাদের এই এলাকা শেষ করো। এই নদী বাংলার পর্ব থেকে আমরা সরকারের মুক্ত নিতে পারি, এখানে যে বরাদ্দ লাগুক সেই ব্যবস্থা করে আমাদের এলাকাকে নদী বাংলার পর্ব থেকে যেন মুক্ত করে দিতে পারি, এই দাবিটুকু আমাদের এলাকার পক্ষ থেকে রেখে আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত স্যারকে। এর পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন অল্প এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী জনাব মোহাম্মদ মুনতাসির মুজাহিদ। বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা আয়োজিত আজকের যে সমস্ত জেলে ভাইয়েরা গভীর সমুদ্রে মাছ আহরণের জন্য বোট নিয়ে ছড়িয়ে পড়ে সমুদ্রের অতল গহ্বরে, সে সমস্ত জেলে ভাইদের সুরক্ষার জন্য আজকে ডক্টর শহীদুল ইসলাম মাসুদ ভাইয়ের পক্ষ থেকে এই লাইভ জ্যাকেট উপহার প্রদান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা আমির, অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ এবং আমাদের বাউফলের 3.5 লক্ষ মানুষের নয়নের মণি, আগামী দিনের বাউফলকে কাঙ্ক্ষিতভাবে গড়ে তোলার জন্য প্রত্যাশিত নেতৃত্ব জনাব ডক্টর শহীদুল ইসলাম মাসুদ ভাই এবং একই সাথে উপস্থিত রয়েছেন এই নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা এলাকাবাসী, বিশেষ করে যাদের মধ্যে আজকে এই লাইফ জ্যাকেট বিতরণ করা হবে সেই সম্মানিত জেলে ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা বাউফল উপজেলা, বিশেষ করে পটুয়াখালী জেলা একটি সাগর তীরবর্তী জেলা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের 19টি জেলা রয়েছে, তার মধ্যে পটুয়াখালী একটি। এই জেলাগুলোর মধ্যে প্রতিনিয়ত আমরা দেখেছি 2007 সালে সিডরের ভয়াবহতা, সেখান থেকে শুরু করে প্রতি বছরই নানান রকম বন্যা এবং দুর্যোগে এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে ওঠে এবং যখনই বন্যা এবং দুর্যোগ দেখা দেয়, সাগর উত্তাল হয়, তখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে ওই সাগরে আমার যে জেলে ভাইয়েরা থাকে, সেই জেলে ভাইয়েরা। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2022 সালে এই বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আমাদের কিছু বাউফলের জেলে ভাইয়েরা সেখানে তাদের ট্রলারটি তলিয়ে যায় এবং 12 জন জেলে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাদের মধ্য থেকে 11 জন জেলে আল্লাহর মেহেরবানিতে তারা বেঁচে ফিরে এসেছিলেন এবং বেঁচে ফিরে আসার পরে তাদের আশা থেকে শুরু করে তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রেও শহীদুল ইসলাম মাসুদ ভাই ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আজকে একটি বিষয় আপনাদের কাছে বলতে চাই, এই 12 জনের মধ্যে যে একজন ব্যক্তি ফিরে আসে নাই, তিনি হচ্ছেন এই নাজিরপুরের সন্তান আমাদের জসিম হাওলাদার ভাই। আজকে শহীদুল ইসলাম মাসুদ ভাই এই উদ্যোগ এজন্য গ্রহণ করেছে, 2022 সালে যে ঘটনাটি ঘটেছে আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, আমাদের কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু মানুষের তো সংগ্রাম থেমে থাকে না। ওই সাগরে আমার
স্বজন হারিয়েছে, ওই সাগরে হয়তো ওই জেলেদের একজন ভাইকে হারিয়েছে, তারপরও পেটের তাগিদে জীবিকার প্রয়োজনে ওই সাগরে আমাদেরকে মাছ ধরতে যেতে হয়। কিন্তু আবার যে এরকম পুনরায় ঘটনা ঘটবে না, দুর্ঘটনা ঘটবে না, এর কোনো নিশ্চয়তা নাই। সেজন্য আজকে শফিকুল ইসলাম মাসুদ ভাই উদ্যোগ গ্রহণ করেছে, বাউফলের যে সমস্ত জেলে ভাইয়েরা রয়েছে যারা এই গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যায়, তাদের সেফটির জন্য, সুরক্ষার জন্য আজকে যে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছে, আমরা আশাবাদী আল্লাহ তাআলার রহমত এবং দুনিয়ায় শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই সামান্য উসিলাটুকু হতে পারে তাদের নিরাপদে বাড়ি ফিরে আসার একটি মাধ্যম। সম্মানিত ভাইরা, আজকে একটি কথা বলতে চাই, যে শফিকুল ইসলাম মাসুদ একজন জেলের জীবন নিয়ে, প্রান্তিক একজন জেলের সাগরের অতল গহ্বরে যখন থাকেন, সমুদ্রের উত্তাল তরঙ্গের সাথে যখন লড়াই করেন, সেই সময় তার জীবনের নিরাপত্তার জন্য একটা লাইফ জ্যাকেটের প্রয়োজনীয়তা তিনি রিমার্ক করে সেই লাইফ জ্যাকেট নিয়ে আজকে জেলে ভাইদের পাশে এসে দাঁড়াচ্ছেন। সেই শফিকুল ইসলাম মাসুদের হাতে আগামী দিনে বাউফলের 3.5 লক্ষ মানুষের নিরাপত্তা নিশ্চিত হওয়া সম্ভব। সেজন্য আমরা চাই, শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আমরা বলতে চাই, আমাদের শুধু নদী ভাঙন নয়, আমাদের শুধু রাস্তা মেরামত নয়, আমাদের গোটা বাউফলের মেরামতের জন্য আপনাকে এই নেতৃত্বের ভার গ্রহণ করে নিতে হবে। প্রিয় ভাইরা, সেজন্য আসুন আমরা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামী দিনে আর কোন চোর, ডাকাত, লম্পট মানুষের অধিকার হরণকারীকে নয়, বরং সৎ, দক্ষ, খোদাবের নেতৃত্বকে গ্রহণ করার মধ্য দিয়ে বাউফল থেকে আমরা আগামী দিনে কোরআনের সংসদে কোরআনের প্রতিনিধি পাঠাবো ইনশাআল্লাহ। এই প্রত্যয় নিয়ে আজকে যে সমস্ত জেলে ভাইয়েরা এসেছেন, যে সমস্ত শ্রোতাভাজন শিক্ষক, প্রধান শিক্ষকরা এসেছেন, এলাকাবাসীরা এসেছেন, বিভিন্ন পর্যায়ে এখানে সার্ভেয়ার রয়েছে, সাইডে দাঁড়াও, ব্যানারটা দেখা যায় না, শিক্ষক রয়েছে, সাংবাদিকবৃন্দ রয়েছে, আমি সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আপনারা কষ্ট করে এই যে দাঁড়িয়ে থেকে এখানে রোদের মধ্যে তীব্র কষ্ট যাতনা সহ্য করে আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত জেলে ভাইরা। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলার অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট আলেম দ্বীন, বাউফল উপজেলা জামায়াত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন। আতিক নজরুল ভাইকে ডাকো। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা ফোনে পাবো না, ডাইকে নিয়ে আসো, কোথায় আছে দেখো। বাংলাদেশ জামাত ইসলামী নাজিরপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জেলেদেরকে গভীর সমুদ্রের নাজিরপুর ইউনিয়ন কর্তৃক হলে তো নাজিরপুর সংগঠন চালাবে না, আহ্বান করেন শ্রমিক। তাদেরকে লাইফ জ্যাকেট প্রদান, আচ্ছা, শ্রমিক কল্যাণের এবং নাজিরপুরের নাজিরপুর ইউনিয়ন বলতেছে, এই নদীর উপকূলবর্তী এলাকায় সভাপতি কে আছে? ভাঙ্গন রোধের, যেখানে ভাঙ্গন রোধের জন্য চেষ্টা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ রেদওয়ানুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের আইকন বাউফল উপজেলার বাউফলের 4.5 লক্ষ মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাউফল উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ মাওলানা ইসহাক মিয়া। উপস্থিত আছেন অ্যাডভোকেট মুত্তাসির মুজাহিদ। উপস্থিত আছেন নাজিরপুর ইউনিয়নের সম্মানিত আমির মোহাম্মদ রাসেল মাহমুদ। আজকের এই অনুষ্ঠানে অত্র এলাকার বিশিষ্টগণ, শিক্ষক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সাহেব, মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি।
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যার অন্তরে আছে বাউফলের মানুষের এবং বাউফলের মানুষ এবং মাটির ভালোবাসা। তিনি বারবার ছুটে আসছেন বাউফলের মানুষের পাশে, তিনি ছুটে আসছেন বাউফলের মাটিকে নিরাপদ করার জন্য, বাউফল থেকে সন্ত্রাস মুক্ত করে বাউফলের মানুষ কিভাবে সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করতে, সেই উদ্দেশ্য নিয়ে, সেই ধারণা নিয়ে তিনি বারবার বাউফলের মানুষের কাছে ছুটে আসছেন। আর তিনি ওই ঢাকায় বসেও তিনি সমুদ্রের যে সমস্ত জেলেরা তারা মাছ আরোহণ করেন, মৎস্য আরোহণ করেন, সেই জেলেদের কথাও তিনি ভুলে যান না। সেই রকম একটি মানুষ আজকে আপনাদের সামনে উপস্থিত। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিনে এই বাউফলকে নিরাপদ করার জন্য বাউফলের নেতৃত্ব কার হাতে আপনারা তুলে দেবেন, সেই কথাটা আপনাদেরকেই ভাবতে হবে। যে মানুষটি বাউফলের সকল বিষয়গুলো তিনি চিন্তা করেন, সার্বক্ষণিক ভাবে ভাবতে থাকেন, সেই মানুষটির হাতে যদি বাউফলের নেতৃত্ব তুলে দেওয়া যায়, তাহলে বাউফল নিরাপদ থাকবে কিনা এটা আপনাদের বিবেকের কাছে রেখে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী মৎস্যজীবী ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা, বাউফল উপজেলা জামায়াত ইসলামীর সংগ্রামী আমির, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ ইসহাক। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী নাজিরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে জেলে ভাইদের জন্য লাইফ জ্যাকেট বিতরণের এবং নদী ভাঙনের ব্যাপারে আলোচনা, আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণের সম্মানিত সভাপতি মাস্টার রেজানুল্লাহ সাহেব, আজকের এই সভায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা দক্ষিণ শাখার সম্মানিত সেক্রেটারি, জননেতা, বাউফলের 4.5 লক্ষ মানুষের অভিভাবক, জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আরো উপস্থিত আছেন আপনাদের সন্তান, এই ধানদীপ সন্তান মুজাহিদ সাহেব, উপস্থিত আছেন নাজিরপুর ইউনিয়নের সম্মানিত আমির জাহাসেল মাহমুদ, উপস্থিত আছেন সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত অত্র এলাকার মুরব্বীজন, সম্মানিত ক্ষতিগ্রস্ত, এই ভাঙনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আজকে যাদেরকে লাইফ জ্যাকেট বিতরণ করা হবে সেই ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি বাউফলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন দরদী পাঠিয়ে দিয়েছেন, যিনি বাউফল সম্পর্কে সব সময় চিন্তা করেন। কোথায় কি সমস্যা, কোথায় ব্রিজ, কোথায় কালভার্ট, কোথায় রাস্তা, কোথায় কি সমস্যা আছে, এ নিয়ে সে চিন্তা করে যতটুকু পারে সম্ভব হয় ততটুকু ইনশাআল্লাহ তিনি করার চেষ্টা করেন। বিশেষ করে নদী ভাঙনে এটা রোধ করার জন্য তিনি চেষ্টা করলে আশা করি সে ডিসি সাহেব, এসপি সাহেব
আরো যারা উপর লেভেলে রয়েছে ইউনূস সাহেব এদেরকে সাথে যোগাযোগ করে আশা করি এই কাজটাও তিনি করতে পারবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই যে নদী ভাঙ্গুলিতে যে ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে জেলে ভাইয়েরা তারা অনেক দূরে জীবনের ঝুঁকি নিয়ে এই নদীতে যান। এই তো কিছুক্ষণ আগে শুনলেন যে 12 জন এই নদীর গর্ভে পতিত হয়েছিল। কাজে এর থেকে বাঁচার জন্য মাসুদ ভাই চিন্তা করেছে লাইফ জ্যাকেট যদি থাকে তাহলে এটা নিশ্চয়তা আছে, এই জন্য মাসুদ ভাই এই ব্যবস্থাটা করেছেন। ভাইয়েরা আমার, বাউফলে আরো তো আমরা দেখেছি, বিভিন্ন দল দেখেছি, বিভিন্ন লোক দেখেছি, কিন্তু এই রকম যিনি নির্ভীক এবং যিনি বাউফল নিয়ে চিন্তা করেন ইতিপূর্বে আমার মনে হয় আপনারা পান নাই। এখন যদি আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতকে শক্তিশালী করি, মাসুদ ভাইকে যদি আমরা বাউফলে আনতে পারি, ইনশাআল্লাহ সকল মানুষ শান্তি পাবে, এলাকাবাসী শান্তি পাবে। যিনি জানাজার থেকে শুরু করে সকল কাজের অভিজ্ঞতা যার আছে, যিনি ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, যিনি বাউফলের অনাদ্যম একজন নেতা, যদি আপনারা এটা মূল্যায়ন না করেন তাহলে আমাদের কিছু করার নাই। আমাদের ভাগ্যে কি আছে তা আমরা জানি না। আমরা সবাই মিলে সেন্টার পাহারা দেব, সবাই মিলে তাকে সমর্থন দেব, ভোট দেব এবং আমরা ভোট পাহারা দিয়া সুষ্ঠু নির্বাচন করার জন্য যা কিছু করা লাগে তা আমরা করব ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন দল দেখেছি, এখন আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাচ্ছি। তারা তো কোনো কাজে ছিলেন না। এবার আপনারা যদি এই চিন্তাটা করেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব আমরা যদি তাকে নির্বাচিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাউফলের চেহারা পাল্টাই যাবে এবং সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, জমি দখলদার থাকবে না। এই যে জেলেদের উপরে তো মাঝে মাঝে ডাকাতি হয়, এগুলি থাকবে না ইনশাআল্লাহ। ডক্টর শফিকুল ইসলামের হাত যদি আমরা শক্তিশালী করি, আসুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আমরা আমাদের পবিত্র রায় দিয়ে তাকে আমরা হাল ধরার জন্য এই বাউফলে এই নেতাকে আমরা এগিয়ে নেই, তার সহযোগিতা করি, সর্বপ্রকার সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত আমির মহোদয়কে। এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাউফলের মাটি ও মানুষের কাঙ্ক্ষিত নেতা, বাউফলের ভাগ্য পরিবর্তনের অন্যতম আইডল, বাংলাদেশের তরুণ সমাজের আইডল, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বাউফল উপজেলার আগামী দিনের এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শ্রমিকদের বন্ধু, আমাদের প্রাণ প্রিয় নেতা, জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের এই বরকতপূর্ণ আয়োজন, মৎস্যজীবী যে সমস্ত সম্মানিত ভাইয়েরা আছেন, বিশেষ করে বাউফলের তেঁতুলিয়া নদী বিধৌত প্রায় 7 কিলোমিটার এই এলাকায় এবং এর চেয়েও দূর দূরান্তে গিয়ে আমাদের যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা, তারা তাদের নিজেদের আয় রোজগারের চেয়েও বড় কথা হচ্ছে তারা কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যারা আমাদের মাঝে এই সুস্বাদু মাছ, সাগরের মাছ, নদীর মাছ আমাদের মাঝে তুলে ধরেন, আমাদের সেই সমস্ত সম্মানিত প্রাণপ্রিয় মৎস্যজীবী ভাইদের মাঝে দুনিয়ার দৃষ্টিতে কিছুটা নিরাপত্তার ব্যবস্থার অংশ হিসাবে
লাইফ জ্যাকেট বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা আমাদের বাউফল উপজেলার সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার প্রিয় ভাই মাস্টার রেদওয়ানুল্লাহ, বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, জনাব মাওলানা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, প্রিয় ভাই অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সুধীমণ্ডলী, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি এই অঞ্চলেরই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ধান্দি মাদ্রাসার ঐতিহ্যবাহী ধান্দি কামিল মাদ্রাসার আমি একজন ছোট ছাত্র। এখান থেকে পড়াশোনা করেছি। এই এলাকায় বহুবার আমি আসার সুযোগ পেয়েছি। আমার শিক্ষক মণ্ডলী এখানে আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমার সামনে এই এলাকায় যাদের সাথে থেকে যারা আমাদেরকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছেন, সে সমস্ত ধান্দি, নাজিরপুর এবং এই নিমদি অঞ্চলের, তাঁতেরকাঠি অঞ্চলের, ডালিমা অঞ্চলের সম্মানিত ভাইসব, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের জীবন দেওয়া এবং নেওয়ার মালিক। তিনি নির্ধারণ করেন একজন ব্যক্তি কিভাবে মারা যাবে, তিনি নির্ধারণ করেন একজন ব্যক্তি পৃথিবীতে কিভাবে আসবে। আমরা কাউকে জীবন দিতেও পারি না, আমরা কাউকে জীবন নিতেও পারি না। আমরা শুধু সতর্কতা অবলম্বন করতে পারি, যেটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নাজম পরিষ্কারের ব্যাপারে ঘোষণা আছে। সেখানে আল্লাহ তাআলা বলেন, আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায়, মানুষ যা মনে করে, মানুষ যা প্রত্যাশা করে, সব কি সে পারবে? না, সে পারবে না। আবার আল্লাহ তাআলার এই ঘোষণা, আমার উপরে শুধু ভরসা করে হাত পা ছেড়ে বসে থাকলেও হবে না। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর উপরে ভরসা করার অংশ হিসাবে তাকে চেষ্টারও দায়িত্ব দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেভাবে চেষ্টা করবে আল্লাহ তাআলা সেই অনুযায়ী তাকে নিরাপত্তা দিবেন, তাকে দান করবেন, তার প্রতিদান দিবেন, তার চেষ্টা অনুযায়ী, তার পরিশ্রম অনুযায়ী, তার সাধনা অনুযায়ী, তার অধ্যবসায় অনুযায়ী, সেভাবে তাকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারণ করবেন। আমরা এখানে আজকে যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগটির নাম আমরা বলেছি, মৎস্যজীবী ভাই যারা নৌকায়, ট্রলারে, স্বাভাবিক অবস্থায় আপনারা যখন মাছ আহরণ করতে যান বা মাছ ধরতে যান, আল্লাহর রহমতে অসুবিধা হয় না। কিন্তু স্বাভাবিকভাবে মাছের সিজনটা কিন্তু আবার দেখেন, আল্লাহ তাআলার এটা একটা নিয়ম, মাছ বেশি পাওয়ার সময়টা কিন্তু স্বাভাবিক অবস্থায় না। কখন? যখন একটু কি থাকে, ঝড় থাকে, তুফান থাকে। এটা আল্লাহর দুনিয়ার নিয়ম। আপনি ভালো কিছু পাইতে চাইলে, ভালো কিছু অর্জন করতে চাইলে আপনাকে লড়াই করে, সংগ্রাম করে অর্জন করতে হবে, আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে। আমাদের ছোট সময় মনে আছে, যখন প্রচুর ঝড় হইতো তখন আম পড়তো। স্বাভাবিক সময় কিন্তু আম পড়ে না। ওই ঝড়ের মধ্যে গভীর রাতে শিলাবৃষ্টি অতিক্রম করে আমরা আম কুড়াইতে যাইতাম। আমাদের বাবা মা নিষেধ করতো, তারপর আমরা নামতাম। জানতাম যে জ্বর হবে, জানতাম যে শিলাবৃষ্টি পড়লে আমাদের ক্ষতি হবে, তারপর এর মধ্যে একটা আনন্দ ছিল, এর মধ্যে একটা অর্জন ছিল। আমি এই অঞ্চলে যতদিন থেকেছি, বা এখনো তো আপনাদের একজন ভাই হিসাবে, বাউফলের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি যতটুকু খোঁজ খবর রাখি, আমি যতটুকু জানি, আপনাদের সাথে কথা হয়েছে অনেকের আমার, যে মাসুদ ভাই, স্বাভাবিক অবস্থা যখন থাকে তখন এক ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু যখন পরিস্থিতিটা একটু উত্তাল হয় বা পরিস্থিতির একটু জোয়ার হয় বা একটু আমাদের জন্য তরঙ্গমালা তৈরি হয়, তখন আবার ভালো কিছু পাওয়ার একটা সুযোগও আল্লাহ তাআলা তৈরি করে দেন। তো স্বাভাবিকভাবে আপনাদের বের হতে হয়, ঝুঁকি নিতে হয়। মাঝখানে আমাদের করণীয়টাকে, মাঝখানে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আর লাইফ জ্যাকেট আপনার জীবনের নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু এটা একটা সতর্কতার অংশ, এটা আপনাকে সাহায্য করতে পারবে। আমরা আপনাদের জন্য দোয়া করি, লাইফ জ্যাকেটের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আপনাদের জীবনের নিরাপত্তার জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেন। আমরা সবাই বলি আমিন। আমার জানা আছে যে এখানে মাছ ধরতে গিয়ে, আমাদের একটু আগে আলোচনা হয়েছে যে 2022 সালে হয়েছে, আরো বিভিন্ন সময় হয়েছে, মাছ ধরতে গিয়েছেন, ফিরে আসেন নাই। মাছ ধরতে গিয়েছেন,
হারিয়ে গেছেন, এই জায়গাগুলো আমাদেরকে পীড়িত করে, এই জায়গাগুলো আমাদেরকে দুঃখিত করে, এই জায়গাগুলো আমাদেরকে কষ্ট দেয়, উদ্বেগ উৎকণ্ঠিত করে। খুব স্বাভাবিক, এই উৎকণ্ঠিত হওয়া উচিত। কারণ আমাদের এই মৎস্যজীবী ভাইয়েরা তারা কি শুধু তাদের টাকা রোজগারের জন্য এটা করে, নাকি আমাদের স্বাদযুক্ত মাছ খাওয়ানোর ব্যবস্থা তারা করে? তা ব্যবস্থা করে। তাহলে যারা এই ব্যবস্থাটা করে তাদের জন্য আমাদের এই ব্যবস্থাটুকু করার দায়িত্ব আছে না নাই? আছে। তাই এই দায়িত্বটুকু তো আমরা সরকারের পালন করা উচিত। আমি জানি না বিগত দিনের সরকার এখন যারা আছেন তারা কি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি আশা করব যে আমরা একটা সংগঠন থেকে এই উদ্যোগটুকু নিয়েছি, এই উদ্যোগটুকু আরো পরিপূর্ণতা পাবে যদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। আশা করি সরকার পদক্ষেপ গ্রহণ করবে। দ্বিতীয় হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, আমরা শুধুমাত্র মৎস্যজীবী ভাইদের মাঝে যে আজকে লাইফ জ্যাকেট বিতরণ করছি তা না, আমরা মৎস্যজীবী ভাইদের পাশাপাশি কৃষক শ্রমজীবী যারা আপনারা দেখেছেন ইতিপূর্বে, তাদের মাঝে আমরা ছাতা বিতরণ করেছি। আমাদের যারা মোটর শ্রমিক, যারা মোটরসাইকেল চালিয়ে আয় রোজগার করেন, আমাদেরকে যারা সহযোগিতা করেন এক জায়গা থেকে আরেক জায়গায়, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, যখন আর কোনো কিছু পাওয়া যায় না, এটা পৌঁছে দেন যারা, আমরা তাদের মাঝে রেইনকোট বিতরণ করেছি। আমরা ছোট ছোট জায়গাগুলোকে চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে যতদূর পারা যায়। আমরা বলেছি যে আমরা তাদের কাছে পৌঁছতে চাই, আমরা সমস্যাটা চিহ্নিত করে চাই। আমরা আজকের এই সমস্যাটা চিহ্নিত করেছি, আমাদের সাধ্যটুকু আপনাদের মাঝে দিয়েছি। আমরা আশা করি অন্য অন্য যারা আছে, কথার মাধ্যমে না, প্রতিহিংসার মাধ্যমে না, গীবতের মাধ্যমে না, পরচর্চার মাধ্যমে না, ভালো কাজের প্রতিযোগিতা দিয়ে বাউফলে আমরা আদর্শের বিজয় করবো ইনশাআল্লাহ। আমরা দেখি যে ভালো কাজের খবর নাই, মানুষের কল্যাণের খবর নাই, সমালোচনা নিয়ে ব্যস্ত আছে। এরকম গ্রুপ আছে না নাই ভাই? আছে। ওই যে আমাদের গ্রামে একটা কথা বলে, আপনারাও বলেন, আমাদের এলাকায় আমাদের একটা কথা আছে, সমালোচনা করা। আলহামদুলিল্লাহ, আমরা কোনো সমালোচনার জবাব কথা দিয়ে দেব না। আমরা বাউফলে সমস্ত সমালোচনার জবাব ভালো কাজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আজকে এখানে লাইফ জ্যাকেট দিচ্ছি জীবনের নিরাপত্তার জন্য। আমাদের জীবনের নিরাপত্তা যেমন দরকার, আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের এই ভাইয়েরা, আমি যখন আপনাদের কাছে যাই হাত মিলাই, আপনারা আমাকে বুকে টেনে নেন, বুকে জড়িয়ে ধরেন। এই বুকে যখন জড়িয়ে ধরেন, আমি এটা বলছি বোঝার জন্য, এই লাইফ জ্যাকেটের সাথে একটা সম্পর্ক না, একটা সম্পর্ক আমি খুঁজে বের করছি। এই যে বুকে যখন টেনে নেন, মুখ যখন কানের কাছে আসে, বা কানের কাছে যখন আপনার মুখটা আসে, বলে যে মাসুদ, আপনি মাসুদ? আমি বললাম আমি মাসুদ। বলছে ভাই, আপনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিছি, এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের যে ভোট, আমাদের যে সমর্থন, আপনি লাইফ জ্যাকেট দেন, কিন্তু আমাদের ভোট কেন্দ্রের জ্যাকেটের নিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমরা এবার আপনাদের লাইফের জ্যাকেট বিতরণ করতেছি, এবার আমরা ভোটের জ্যাকেট বিতরণ করে ভোট কেন্দ্রে পাহারাদারি আমরা নিশ্চিত করব। পারবেন ইনশাআল্লাহ সবাই? দেখে পারবেন ইনশাআল্লাহ সবাই? আমরা পারবো, পারবো ইনশাআল্লাহ সবাই। আমরা এবার ভোট ডাকাতি হইতে দেব না, আমরা ভোট কেন্দ্রে এবার জালিয়া হইতে দেব না, আমাদের ভোট কাউকে ছিনাই নিতে দেব না ইনশাআল্লাহ। এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কারণ আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন আমরা লড়াই করতে জানি, আমরা অন্যায়ের বিরুদ্ধে এই উত্তাল তরঙ্গমালায় লড়াই করা লোকরা আগামী দিনে ভোট ডাকাতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের জীবনের গুরুত্ব মূল্য বুঝার জন্যই তো এই দেশ সরকার ব্যবস্থায় কারা কিভাবে দায়িত্ব পালন করবে, এটার জন্য তো আমাদের 3 বছর 5 বছর পর পর আমাদের স্থানীয় সরকার ভোটগুলো আসে। বিগত 17 বছর আমাদের এই তরুণ, আমাদের এই যুবকরা বহু আছে জীবনের, এখন পর্যন্ত একটা ভোট তারা দেওয়ার সুযোগ পায় নাই। সেই ভাইদের কাছে, সেই তরুণদের, সেই যুবকদের কাছে যদি আবার এখন কানে এই কথা কেউ পৌঁছায় যে ভোট টোট কে কি দিবেন ওগুলা বুঝি না, আমরা রেজাল্ট ঘোষণা করে দেবো, এই কথা আছে না নাই? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এবার ঘোষণা করতে চাই, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় কি হবে আমরা জানি না, বাউফলের 1 ইঞ্চি মাটিতে ভোট নিয়ে কোনো অন্যায় করতে দেওয়া হবে না। আপনারা এই উত্তাল তরঙ্গমালায় বাজি রেখে মানুষের সুস্বাদু মাছের যেমন ব্যবস্থা করেন, আমি আমার ধানদি, তাঁতেরগাটি, নিমদি, ডালিমা এই অঞ্চলের সম্মানিত ভাইদের আবেদন করতে চাই, আমাদের এই সুস্বাদু মাছের সাথে আমরা
জনগণের ভোটের নিরাপত্তার জন্য উত্তাল তরঙ্গমালার ব্যাপারে যেমন লড়াই করে, আমরা আমাদের এই সুযোগ মতো আমাদের আমানত ভোট রক্ষার জন্য আমরা একইভাবে লড়াই করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত মৎস্যজীবী ভাইগণ, আমি কষ্ট বাড়াতে চাই না আপনাদের। আমাদের এই নদী বিধৌত অঞ্চল আলহামদুলিল্লাহ এটা একই সাথে যেমন আমাদের একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আবার এই নেয়ামতকে যথাযথভাবে আমরা কাজে লাগাতে না পারার কারণে বৈশ্বিক সমস্যা। এই যে নদী ভাঙন, এই নদী ভাঙনটা আমাদের নিজের হাতের কামাই। কারণ এগুলোকে যথাযথভাবে যেভাবে আমাদের পরিচর্যা করা উচিত, যেভাবে আমাদের এটা রক্ষণাবেক্ষণ করা উচিত, সেই রক্ষণাবেক্ষণ আমরা করি না। এই নদী থেকে, এই জায়গাগুলো থেকে কোথাও কোথাও থেকে এমন ভাবে বালু উত্তোলন করা হয়, এমন ভাবে এই জায়গাগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার, তোমাদের জমিনে এবং সাগরে যা তোমাদের ক্ষতিকার হয়, এই ক্ষতিটা তোমাদের নিজের হাতের কামাই। এই জলদস্যু যারা, এই বালুদস্যু যারা, এই বালুদস্যুদেরকে মোকাবেলা করতে না পারার কারণে আজকে আমাদের এই সমস্ত পরিণতির মুখোমুখি হতে হচ্ছে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, এই টলার ভাইদের মাছ নিয়ে আসেন, এই মাছের উপরে এখন কর আরোপ করছে নাকি কেউ কেউ, কমিশন আরোপ করছে, সিন্ডিকেট তৈরি করা হয়েছে এই মৎস্যজীবী ভাইদের ঘাম দিয়ে অর্জন করা এই মাছের উপরে তারা নিজের একটা দাম বসিয়ে দিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এটা বাউফলে হতে দেওয়া হবে না। আমার তরমুজ ব্যবসায়ীদের আমি শুনেছি, আমার কাছে ছবি আছে, এই 2024 সালে 5ই আগস্টের পর এই দৃশ্য বাউফলবাসী কি প্রত্যাশা করে? এই দৃশ্যকে আমরা দেখতে চাই? কেউ দেখতে চায় না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা। কে করছেন? যারাই করছেন, যে দলের হোক, আমরা সম্মিলিতভাবে আমাদেরকে এই দায়িত্ব নেয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ভাই, আমাদের দায়িত্ব। এটা জামাত ইসলামের কাজ না, এটা শুধু শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ না, এটা আমাদের সকলের কাজ। এটা সব দলের কাজ, সব রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান, সব রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার আবেদন, আসুন এই বাউফলবাসীর নিরাপত্তার জন্য আমরা কাজ করি, বাউফলবাসীর নিরাপদ জীবনের জন্য আমরা কাজ করি, বাউফলবাসীর উন্নতি অগ্রগতির জন্য আমরা কাজ করি। সেই কাজ করতে গিয়ে আমাদের যদি কষ্ট হয়, আমাদের যদি এক জায়গায় এসে কাজ করতে হয়, আমাদের যদি ঐক্যবদ্ধ শীর্ষডালা প্রাচীর হতে হয়, দলমতের ঊর্ধ্বে উঠে যদি আমাদের ভূমিকা পালন করতে হয়, আমি শফিকুল ইসলাম মাসুদ সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে বাউফলবাসীর কল্যাণে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাইলে, আমরা যদি আপনাদের সহযোগিতা চাই, আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি আমরা সবাই। আমাদের ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে বাউফলবাসীর প্রয়োজনের দলমত নাই, জামাত বিএনপি নাই, আমরা সবাই বাউফলের কল্যাণে কাজ করব। আমরা সেখানে দল বিবেচনা করব না, আমরা বিবেচনা করব ব্যক্তি কে আমাদেরকে কল্যাণের জন্য কাজ করেন। অন্যায় যদি জামাত ইসলামী করে, শফিকুল ইসলাম মাসুদ যদি করে, সেই শফিকুল ইসলাম মাসুদকেও রুখে দেওয়ার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শফিকুল ইসলাম মাসুদকেও সীমা লঙ্ঘন করতে দেব না। আমরা মাওলানা ইসহাক সাহেবের নামেও কোনো অন্যায় বাউফলে হতে দেব না। এই সিদ্ধান্ত যদি আমরা জনগণ আপনারা কার্যকর করতে পারেন, তাহলেই কেবল আমাদের এই লাইফ জ্যাকেট বিতরণ সফল হবে, সার্থক হবে। আমরা শেষ কথা বলতে চাই, এই যে 7 কিলোমিটার আমাদের নদী ভাঙনের জায়গা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা কিছু কাজও করেছি, আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। আমি আশা করি অত্যন্ত কম সময়ের ব্যবধানে, যৌক্তিক সময়ের মধ্যে আমাদের এই নদী ভাঙন প্রতিরোধে এখানে যে বাঁধ তৈরির কাজ, এটাও ইনশাআল্লাহ সম্পন্ন হবে। এই সম্পন্ন করার ক্ষেত্রে এই সম্পন্ন করার ক্ষেত্রে আমি আপনাদের একজন ভাই হিসাবে, এই অঞ্চলের অনেক গণিজন ব্যক্তিরা এখানে আমার সামনে বসা আছে, আমার ডানে বামে পাশে বসা আছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা ইতিমধ্যে এই ব্যাপারে অনেক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আপনাদের সাথে সম্পৃক্ত আছি। এই কাজগুলো যেখান থেকে যেভাবে হয়, আশা করি ঈদের পরে আমরা ঈদ যাওয়ার সাথে সাথে এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন তাদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে এটা যাতে বাস্তবায়ন করে। আমাদের এটার মধ্য দিয়ে শুধু মানুষের বাড়িঘরই তলিয়ে যায় নাই। আমি তো খুব ব্যথিত হই, আমি এটা দেখেছি, আমাকে এখন এটা বলার দরকার না, আমি নিজের চোখে ছাত্র জীবনে মাদ্রাসায় আমি এক রাতে এসে ঘুরে যেতাম, এক পর্যন্ত 2 দিন 3 দিন পরে এসে দেখতাম ওই জায়গাটার
চিনতে পারতাম না। আমি অবাক হতাম যে আল্লাহর কি ফয়সালা, আল্লাহ তাআলা কি পরীক্ষা এই অঞ্চলে মানুষের জন্য রেখেছেন। শুধুমাত্র আপনাদের ঘর বাড়ি ভাঙছে তা তো না, শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে গেছে। শুধু মসজিদ ভাঙছে তা তো না, মন্দির ভেঙে গেছে। শুধু মসজিদ মন্দির ভাঙছে তা তো না, আমাদের একজন আত্মীয়, আমাদের পরম মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের স্ত্রীর যে কবরের শেষ চিহ্নটুকু, সেটিও তো এই কবরের এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই আবেগ, এই ভালোবাসা, এই স্মৃতিটুকু ধরে রাখার জন্যই আমরা উদ্যোগ নিয়েছি। আশা করি ইনশাআল্লাহ এই যে নদী ভাঙনের এই জায়গাটা একটা মজবুত কার্যকরী বাঁধের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শুধু আমাদের ধানদি, নিমদি, তাঁতেরকাঠি, ডালিমা, কচুয়া এগুলো না, আমাদের পুরো বাউফলকে আমরা নিরাপদ করব ইনশাআল্লাহ। সেই জন্য আসুন, বাংলাদেশ জামায়াত ইসলামী যদি এই পদক্ষেপগুলো নিয়ে বাউফলকে নিরাপত্তার জন্য কাজ করে, নিরাপত্তার জন্য কাজ করে, কল্যাণের জন্য কাজ করে, আধুনিক মডেল বাউফল করার জন্য যদি কাজ করে, জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য যদি কাজ করে, তাহলে সেই বাংলাদেশ জামায়াত ইসলামী, সেই বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলকে আধুনিক, উন্নত, মডেল, নিরাপদ এবং কল্যাণকর বাউফল প্রতিষ্ঠার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার অত্যন্ত স্মৃতি বিজড়িত আমার ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখানে আমার ব্যয় করার সুযোগ হয়েছে। সেই জায়গায় আজকে আপনাদের এখানে এত হাজার মানুষের উপস্থিতি আমাকে আবেগ আপ্লুত করেছে, আমাকে সম্মানিত করেছে, আমাকে মর্যাদাবান করেছে। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আজকে যে সম্মান, যে মর্যাদা, আপনাদের ছাত্রের প্রতি যে ভালোবাসা, যে স্নেহ আজকে আপনারা প্রদর্শন করেছেন, আমি আমার জীবনের সবটুকু দিয়ে আপনাদের এই কৃতজ্ঞতা আমি প্রকাশ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে থেকে একজন কর্মী হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সুখে, আপনাদের দুঃখে, আপনাদের ভালো মন্দে সবকিছুর সাথে একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার স্মৃতি বিজড়িত নাজিরপুর ইউনিয়নের ধানদি, ডালিমা, কচুয়া, তাঁতেরকাঠি, নিমদি এই প্রিয় অঞ্চলকে আমার মৎস্যজীবী ভাইদের সহ আমার এই এলাকা যেটা ভাঙনের মুখে আছে, ভাঙনের মধ্যে আছে, এই জায়গাগুলোকে যথাযথভাবে কার্যকর ব্যবস্থায় নিয়ে আসার জন্য আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিতরণটা আমরা তো একটু ঘাটে গিয়ে দিতে চাই কয়েকটা। তলার আসছে, হ্যাঁ ওখানে দিব আমরা। এখানে সভাপতি একটু শেষ করে দেই, তারপরে ওখানে যেতে বলেন। আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ আমরা বসেন 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 না, আপনি সামনে চলে যেতে হবে কেন? ভাইদেরকে ডাকবো, হ্যাঁ দেবো তো, বসেন। আমরা এখানে করবো, আর একটা অংশ আমরা সরাসরি বোর্ডে চলে যাবো। যারা বোর্ড নিয়ে এসেছেন একটু খোলেন, খোলেন, প্যাকেট খোলেন। করবো। আমি পর্যায়ে করে ডাকবো, আপনারা আসবেন। সেন্টু সরকার সামনে আসেন। এগুলো খুলে রাখি। আমাদের মৎস্যজীবী ভাই সেন্টু সরকার ভাই, এত খোলাখুলি এগুলো সব রেখে দিয়েছেন। কেশবপুর ইউনিয়ন থেকে আমাদের সেন্টু সরকার ভাই। তারপর প্রস্তুত থাকবেন হারুন আলী, একটু সিরিয়াল হয়ে যান, যেভাবে আমি বলছি সেইভাবে। যাদের ডাকবে শুধু তারা আসবেন, আর বাকি লোক তারা বাকি লোক। জি বিসমিল্লাহ। সেন্টু সরকার ভাই, এরপরে হলো হারুন আলী। হারুন আলীর পরে একজন জসিম আকন। ছোট বড় করে নেন। হারুন আলী সামনে আসেন। জি সালাম দেন সবাইকে একটা। জি শুকরিয়া। হারুন আলী আছেন? জি বসেন বসেন। হ্যাঁ বসে, আপনি বসে যান, বসেন। জি হারুন আলী আসেন। ওই হারুন ভাই কই? এরপরে জসিম আকন কই? জসিম আকন, হ্যাঁ কে? হারুন ভাই আসেন, এদিকে আগান, হাত ঝুকান।
মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যে এরপরে বসে রাখুন। এরপরে আসবেন মিজান মুন্সি, কেশবপুর। মিজান মুন্সি কই? একটু হাত তুলে। মিজান মুন্সি যে সামনে যান। এরপরে বাচ্চু হাওলাদার। ঠিক আছে। আপনার নাম কি? মিজান মুন্সি। আচ্ছা, বাচ্চু হাওলাদারের পরে যদি থাকুন আফজল বয়াতি। যারা পাচ্ছেন কেউ যাবেন না, সবাই মিলে আমরা লাস্টে একসাথে একটা গ্রুপ করে নেব। আফজল বয়াতি কই? সালাম। এবারে আরো 2-3 জন খোলেন। এগুলো খুলে রেডি করে ফেলেন সব। ইসলামের কই? ওটা আদু না। হ্যাঁ ইসকন মির্জা। এবারে আসবেন দুলাল শিকদার। ইসলামের ডাক। হ্যাঁ এখন ওখানে পড়ে আসি। আপনারা পিছনে আসেন একটু, যে কজন পড়ছেন পিছনে আসেন। আপনারা একটু ওনাদের দেখেন। যারা পড়ছেন তারা পিছনে আসুন, আমরা তাদের জন্য একটু কোনো জায়গায় ছেড়ে দেব। ইসকন মির্জা নেন। একটু পিছনে চলে আসেন। আসেন। দুলাল শিকদার কই? দুলাল শিকদারের পরে আসবেন ফরিদ পালোয়ান। ফরিদ পালোয়ান ভাই আছেন? এরপর আসবেন সুহাগ চৌকিদার। ফরিদ ভাই। হ্যাঁ, ফরিদ ভাই নেবেন। এরপরে সুহাগ চৌকিদার। নাকির মাঝি আছেন? নাকির মাঝি আছেন? সামনে আসেন। হ্যাঁ দোকান, হাত দোকান। ঠিক আছে। জি পিছনে পিছনে চলে আসুন, পিছনে চলে আসেন। এরপরে সুহাগ চৌকিদার। এদিকে আগান, এখানে আসেন, এখানে আসেন, আরো আগান। নাকির মাঝি। এরপরে আসবেন কালাম মির্জা। কালাম মির্জা আসবে। তারপরে পিছনে আসেন। আগান আগান, এদিকে আগান, এদিকে আগান। মালিক মির সাহেব আছে? মালিক মির ভাই আসবেন। তারপরে থাকবেন আর বাকিগুলো ওদিকে দেবো, বাকিগুলো ওদিকে দেবো। সালাম। বাকিগুলো টলারে দেবো না, আর থাক। কামাল মুন্সি। কামাল মুন্সি কে? সামনে শফিক হাওলাদার। হাওলাদার সাহেব আছেন? আসবেন। হ্যাঁ এখন এখানে শুধু দাঁড়ান, আচ্ছা, পিছনে এই কয়জনের নাম রাখলাম, তারা পিছনে চলে আসুন সবাই। বসো। তোমরা চেয়ার তো সরাই দিয়েছে, তোমরা বসবা কিভাবে? একটা ছবি নিয়ে নেন শুধু। ওনাদের চেয়ার লাগবে না তো, আপনাদের তো বসতে হবে। ওই পাশে যে তিনজন হারাই দিকে আই করেন। আর তাদের নাম এখনো ডাকি নাই, এটা কি হবে? টেনশনের কোনো কারণ নাই। আমরা একটু এখানে তো জায়গা একটু কনজাস্টের সামনে দিয়ে দেবো, আপনারা বোর্ডের কাছে যাবেন, সেখানে আমরা দেবো ইনশাআল্লাহ। এখন সাংবাদিক বাজার একটু ছবি নেওয়ার জন্য আমরা একটু সুযোগ করে দিই। যে বসেন বসেন, যে একটু আগান আগান, এদিকে আগান। আপনারা একটু সরে যান, আপনারা একটু সরে যান। বসেন বসেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে রোদের মধ্যে এখানে অপেক্ষা করছেন, এমনকি হুইল চেয়ারেও আজকে শহীদুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা শুনে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই। যে সমস্ত জেলে ভাইয়েরা এসেছেন, চাষি ভাইয়েরা এসেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এই সময় বরকত দেবে। ওকে চলো, আমরা একটা স্লোগান দিতে চাই, সৎ দল দেখা শেষ, মাসুদ ভাইয়ের
জামাত ইসলামের বাংলাদেশ, পারবো? আমি বলবো সব দল দেখা শেষ, আপনারা বলবেন জামাত ইসলামের বাংলাদেশ। আচ্ছা, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, ইনশাআল্লাহ এই মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা বাউফলকে আগামী দিনে এই সমগ্র জনগণের বাউফল তৈরি করবো ইনশাআল্লাহ। যে সমস্ত এগুলো নিয়ে আসেন, ওখানে নাম বাকি নাই তারা একটু আপনারা চলে আসেন, আমাদের সাথে আসেন। সামনের দিকে আগান, মাসুদ ভাই ওখানে যাচ্ছে, ওখান থেকে বাকি বিতরণটা হবে। দেন জ্যাকেট গায়ে দিলে আর কি হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলতেছি, কাজ শেষ করে কথা বলতেছি, কাজ শেষ করে নিয়ে আসো। থ্যাংক ইউ। আরে দেখি একটু আসেন। এগুলো তো খুলতে পারেন নাই, দেখি যান। আমার যাওয়ার আগে তো তার যাইতে হবে, আমার যাওয়ার আগের ব্যবস্থা তার আগের ব্যবস্থা করো। খুলছেন? হ্যাঁ, টলারে টলারে এটা দিয়ে ওঠা যাবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওখানে আমি যেতে পারবো ভাই। হ্যাঁ আচ্ছা, ওদিক দিয়ে একজন একটু মুজাহিদ, ওদিক দিয়ে একটু ধরো। নদী হাত পেছি না কই? হ্যাঁ দাও, ওগুলো দাও, ইয়া নিয়ে আসো। হ্যাঁ আসেন আসেন। আচ্ছা, মালগুলা লই আইতে হবে ভাই। দেন, যেগুলো হয়েছে এই দুটো দেন। স্যার হ্যাঁ কই ভাইরা কই? এখানে আসেন ভাই। তুমি নিচে যাও, নিচে যাও, নিচে যেয়ে টলার সহ নাও ভাই। আচ্ছা কই ভাইরা কই? তো সব প্রাপ্ত ভাইয়ারা। হ্যাঁ হ্যাঁ আসেন, সামনে আসেন, সামনে আসেন। আপনি এদিকে আসেন। জি জি হ্যাঁ, এদিকে ফের, এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আচ্ছা এদিকে আসেন। হ্যাঁ হাত ঢুকান, হাত ঢুকান, হাত ঢুকান। আপনি এখানে কি কাজ? আপনার পাশে আসেন। ও আপনি নিবেন তো সেটা বলতে হবে যে আপনি নিবেন। আমানুল্লাহ ভাই, মাশাআল্লাহ। ভাই আপনি রুহুল আমিন, ওগুলা তো নিতে হবে। জি আসেন। হ্যাঁ যারা নিচ্ছেন তারা নেবেন ভাই। জি মাশাআল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, সালাম বলবেন সবাইকে। জি তালিকা নাই। তারপরে কামাল ভাই আসেন। কামাল ভাই কে? আপনি? আচ্ছা আগে কামাল ভাই নেন, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা কোনি নন
হ্যাঁ পিছনে যান, পিছনে যান, হ্যাঁ, পিছনে যান। এটা ধরেন, এটা হ্যাঁ আপনি পেছনে যান, একটু পেছনে যান, একটা দেন, একটা দেন, এদিকে ঘোরেন, এদিকে আমার দিকে আসেন। হ্যাঁ পিছনে যান, পিছনে সরে যান, এখানে ওঠেন। আপনার নাম কি? কোন ইউনিয়ন? ওটা আপনার তালিকা আছে না? মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, তো সাইজ হয়েছে না? মাশাআল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ আচ্ছা, দোয়া করবেন জি। কই ভাই আছে? আপনি আবুল হোসেন, হারুন গাজী, আজাদ ডাকছে, কামাল মির্জা, আবার কামাল মির্জা আছে, সাব্বির হোসেন, পিছনে আসেন, আচ্ছা আমরা নাজিরপুর পিছনে দাঁড়ান, পিছনে গিয়ে দাঁড়ান, যারা পাইছেন পিছনে দাঁড়ান, উপরে আব্বাস গাজী, নাইতে পারলে পরে দেওয়া হবে, অসুবিধা নেই। যান পিছনে, পিছনে গিয়ে দাঁড়ান, উঁচাই গিয়ে দাঁড়ান, যান। সারো এটা আটকে গেছে কোথায়? মুসলিম খান, মুসলিম খান, যান পিছনে যান। মুসলিম খান, সজল, হ্যাঁ, এটা তো খোলা ছাড়া দিলে কেমনে হবে? হ্যাঁ খোলা আছে। তুমি মাছ ধরো? মাশাআল্লাহ। সজল, একাই না বাবা আছে? সজল, বাবা আছে সাথে? তাহলে মারা গেছে? আচ্ছা, তোমার মা আছে? সালাম দিও। আপনার নাম কি? আলামিন। হ্যাঁ দেন, হাত দেন। দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের নিরাপত্তা দান করুন। মাশাআল্লাহ। ওকে, আসেন। আর কে আপনি আছেন? কি নাম? মোহাম্মদ আমির হোসেন বয়েত, কোন ইউনিয়ন? কেশবপুর ইউনিয়ন। কেশবপুর। এই আমির হোসেন বয়াতে আছে কেশবপুর? হ্যাঁ আছে, আছে, দেন দেন, হাত দোকান। এগুলো একটু টিকমিক দিতে আছেন? হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ পিছনে যান, পিছনে যান। আসসালামু আলাইকুম। জসিম ভাই ওই কটা ধরেন, আমরা এগুলো আমাদের দেন, ওই কটা ধরেন, ওই যে ওই হাতে যান, পিছনে যান, পিছনে উপরে উঠে দাঁড়ান, দাঁড়ান। আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? মাশাআল্লাহ, দোয়া করেন। হ্যাঁ পিছনে যান, পিছনে যান। যারা পাইছেন সালাম, ভালো আছো তুমি? আফজালকে? আচ্ছা, হ্যাঁ আগে জি। জাকির, জাকির উঠে গেছে। হ্যাঁ যান, পিছনে যান, পিছনে যান। হাত দোকান, হাত দোকান। হ্যাঁ পিছনে, পিছনে। যারা পাইছেন ভাই, ভাই, ভাই নাম আছে? নাম কি? হ্যাঁ মোতালেব, মোতালেব ভাই। পিছনে যান। হ্যাঁ পিছনে যান, এদিকে ঘোরেন, আমার দিকে ঘোরেন। হ্যাঁ আমার দিকে ঘোরেন, ঘোরেন। হ্যাঁ হাত দোকান। স্যার ভালো আছেন? হ্যাঁ ঠিক আছে। নাজিরপুর আপনার মালিক শাকির, শাকির আছে, শাকির, সেলিম আলাদার, সেলিম আসেন, সামনে আসেন। ওকে, হ্যাঁ যান। এক মালিক, নেন। কি নাম ভাই? আপনার নাম কি? ইমরান।
হ্যাঁ যান। কোন ইউনিয়ন আপনি? দিচ্ছি। আচ্ছা যেভাবে ডাকতেছে এইভাবে আসেন। হ্যাঁ ওভাবে আসেন তাহলে সুবিধা। দোয়া করেন জি। না আপনি কোন ইউনিয়ন? দেখি দাঁড়ান যেগুলো হয়েছে। শাকিল শাকিল আসো, শাকিল আসো। শাকিল আসেন হুজুর। রফিক ভাই উপরে 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 ওটা না এই আচ্ছা দাও এটা হবে না তো হবে হবে। উপরে না উপরে হ্যাঁ ফজলু মিরা ভালো পাকাইতে হবে 10 তারিখ প্রোগ্রাম আছে পাকাইলে তো হবে না। আমরা পুরো ফ্যামিলি যাব। পুরো ফ্যামিলি জামাত আমি নাসির ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম জি হ্যাঁ একজন 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 সিরিয়াল আসেন সিরিয়াল আসেন হ্যাঁ রাসেল ভাই চাচা একজন একজন করে দেন ভাই সবাই। জি কই দিচ্ছি হ্যাঁ যান সবর সবর মোহাম্মদ আলী ভাই সবর 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 আপনি এটা বলবেন না। সবর মুরব্বী দোয়া করতেছেন ঠিক মতো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ বরকতপূর্ণ করুন হ্যাঁ আল্লাহ যেন বাউফলকে নিরাপদ করে যান পিছনে চলে যান পিছনে চলে যান হ্যাঁ হ্যাঁ পিছনে চলে যান একটু উপরে যাই দাঁড়ান উপরে যাই দাঁড়ান আসসালামু আলাইকুম কি নাম আপনার ভাই? হাবিব হাবিব ভাই আছে 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 স্যার কেউ নাই পিছনে চলে যান উপরে গিয়ে দাঁড়ান রেজাউল কে? সবর সবর একটু একটু দাঁড়ান পরে পরে একটু পিছনে দাঁড়ান হুম হুম পিছনে আসো বাবা হয় একজন 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 হ্যাঁ পিছনে চলে যান দেখেন টলার ডুবে না যায় লাইফ জ্যাকেট সহ পরে প্র্যাকটিক্যাল করা লাগবে হ্যাঁ পিছনে যান বাবা আলী আলী হোসেন নাম আছে নাম ডাকছে মাশাআল্লাহ ভালো করে আর কাজ করবো ওকে ইনশাআল্লাহ যাও ঠিক আছেন আপনি শরীর ভালো আছে আপনার দোয়া করেন আমাদের জন্য আসসালামু আলাইকুম জি পিছনে চলে যান পিছনে কই আর বাকি কই আসেন মুরব্বিয়ার নাম আছে না নাম আছে হ্যাঁ আব্দুল্লাহ হ্যাঁ হাবিব কোন ইউনিয়ন? নাজিরপুর নাজিরপুর আছে হাবিব? হ্যাঁ আর কে আছেন আসেন আচ্ছা জি আচ্ছা আর বাকি আছেন কে বাকি আছেন কে তারা আসেন কালাইয়ার কই মহসিন ভাই কই নূর মের্দা কই আরে যারা আছেন তারা চলে আসেন আসেন ভালো আছেন হ্যাঁ মোবাইল সহ কেমনে ঢুকাবেন মাশাআল্লাহ হ্যাঁ শুকরিয়া দোয়া করেন চাচা জি আর কে দ্রুত নাম পড়েন আর খালি নাম বলেন ভাই আরে একবার বলার দরকার নেই জসিম ভাই তারপরে নেক্সট এখানে পান্নায় কে আছেন আসেন নাম তালিকা আছে আচ্ছা জি ভাই আরে ভাই দ্রুত বলে যাও না পড়তে তোমার এত দেরি ডেলে নাম বলে ফেলো দ্রুত আলামিন হ্যাঁ ভালো আছেন ফরকান ভাই আছেন আব্দুল মালিক মির্জা একটা দেন
পরেরগুলো বলেন না কেন ভাই? রাসেল, তুমি এটা আমার কাছে দাও, পরেরটা পড়ো না ভাই। এটা রাখেন, ধরেন। হ্যাঁ, তা আপনি রেখে দাও, পরেরটা পড়েন। হ্যাঁ, সুবহান খান কোনটা? কোন ইউনিয়ন? হ্যাঁ, সালাম গাজী কই? আসেন আসেন, এখান থেকে চলে আসেন। সালাম রারি, আসেন আসেন, পরে যান না, মাঝখানে আসেন। ওই দিক দিয়ে আনার সামনে দিয়ে। ভালো আছেন? ভাইরা আপনি মেনটেন করেন। আসেন, পিছনে যান, পিছনে যান। কেমন আছেন? হ্যাঁ, না এদিকে আগান। ভাই মিলাচ্ছেন কিনা? ভাইয়ের নাম কি? নাজির তো শেষ হলো, আবার কি? কেমন আছেন? আগান, এদিকে আগান। আপনি মাহমুদ ভাই, মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। পিছনে পিছনে যান। হ্যাঁ মাহমুদ ভাই, আরে এটা একটু একটু একটু, হ্যাঁ হ্যাঁ, এখন দাঁড়ান। এটা খুলে দাও না কেন ভাই? দর্শন ভাই রেডি করে দিতে হবে না, একটা গ্যাপ করছে। হ্যাঁ, পিছনে যান একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজানুর চৌকিদার আব্দুল খান ওঠেন ওঠেন ওঠেন। হ্যাঁ, তারপর কে? আগে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তুমি প্রোগ্রামটা এখানেই করতে পারতা, প্রোগ্রামটা এখানেই করতে পারতা, এখানে দাঁড়াই তো সবাই। হ্যাঁ, ইউসুফ ব্যাপারী ভালো জায়গা ছিল এটা, স্টেজ স্টেজ। জাহাঙ্গীর গাজী স্টেজে এত সময় কন্টিনিউ করা যায় না। ফারুক গাজী হ্যাঁ, রোদ অনেক। আপনি তো ফিল করতেছেন। ফিল করতেছি, উপলব্ধি করতেছি না। ভালো আছেন তো? নাইমুল মাতব্বর কই? এই এই এরা যায় কই? এই এই এদিকে না, আর দুটো আছে। হ্যাঁ, সবারে ডাকেন, কেউ যাবে না, সবারে ডাকেন। চৌকিদার যান। আর ডাকেন না, আর ডাকেন না, আর ডাকেন না। হাসান, হাসান আর নাই, এখন পরে আবার দেওয়া হবে যেগুলো আছে।